আসসালামু আলাইকুম আব্বা হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুকরিয়া জানাই যে আমরা বড়ই সৌভাগ্যবান যে মহান রব্বুল আলামিন আপনার কাছে আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আব্বা হুজুর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রুহানি জগতে আপনি যে উজ্জ্বল নক্ষত্র, এটা বলার অপেক্ষা রাখেন। আলহামদুলিল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোরআন এবং হাদিসের আলোকে আপনি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন এবং আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে যা যা প্রয়োজন আপনি আমাদেরকে সেইটা শিক্ষা দিয়ে থাকেন। শুধু এই তদবির না, আল্লাহর সাথে সংযোগ হওয়ার জন্য আপনি আমাদেরকে সেই প্রয়াস, সেদিকেই আপনি আমাদেরকে ধাবিত করছেন। এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আপনার ছায়াতলে আমরা আসতে পেরেছি। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না কখনো। আর আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আব্বা হুজুর আপনার ছায়াতলে আমরা থাকতে চাই। আমরা আপনার থেকে যা পেয়েছি এটা তো কখনো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো আব্বা হুজুর, পরিশেষে সংক্ষেপে একটি কথাই বলবো, যতদিন বেঁচে থাকি আপনার ছায়াতলে থাকতে চাই। আব্বা হুজুর, কখনো আমাদেরকে দূরে ঠেলে দিবেন না, কখনো দূরে সরিয়ে দিবেন না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আপনার ছায়াতলে আসতে পেরে নিজেকে এতটাই ধন্য মনে করছি যে আল্লাহু আকবার ও কবির, আল্লাহু আকবার ও কবির, আল্লাহু আকবার। আল্লাহ পাওয়ার জন্য কত আমি আল্লাহর কাছে কত দোয়া করছিলাম। আল্লাহ, এমন এক আল্লাহর কাছে আপনি আমাকে পাঠাবেন যেখানে আপনার সঙ্গে আমার সম্পর্ক উন্নতি হয়, আপনাকে আমি পাইতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আর বুঝো, আপনার কাছে আল্লাহ আমাকে পাঠাইয়েছেন। আল্লাহ এই তুমি শুকরিয়া কবুল আদায় করে করে কখনো নাও। শেষ করতে আল্লাহ পারবো না বজুর। আমাদেরকে কখনো দেশে ছড়িয়ে দিবেন না বজুর। শেষ মুহূর্ত পর্যন্ত আপনার ছায়া তলে থাকতে চাই বজুর। আপনার পায়ের ধুলিকণা ধন্য, আমরা ধন্য। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেক, দিনের খাদেম হিসেবে কবুল করে নেক, যার যার মনের আমিন। নেক মাকসুদ পূরণ করে নেক। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মুতাব্বির হিসেবে কবুল করে নেক। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলি হিসেবে কবুল করে নেক। সবার নাম অলিদের কাতারে, সবার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাইয়া নেক। দোয়া করি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মুসলমান হিসেবে কবুল করে নেক, খাঁটি মুসলমান বানাইয়া তারপরে মাওলা পাক তার কবরে ডাক দেক। এই দোয়া করি আপনাদের জন্য। আমিন। তো আমাদের আহ, আব্দুল কাদের সাহেব, আব্দুল কাদের সাহেবের কাছ থেকে একটু আহ, সংক্ষেপে কিছুটা জানার জন্য আমি বলতেছি আব্দুল কাদের সাহেবের কাছে। হযরত আপনার জি, পরিচয়টা দিয়ে তারপরে যদি বলেন ভালো হয়। আসসালামু আলাইকুম স্যারজি। আমার বাড়ি হয়েছে কুমিল্লা চাঁদপুরে। আমি আলহামদুলিল্লাহ, মানে কোনো কিছু যে আমার প্রয়োজন নেই, কিন্তু এই যে আল্লাহকে পেয়েছি, আল্লাহকে পাওয়ার জন্য যে আমার এই দুটোই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আমি ঠিক মতো মসজিদে যাইতে পারতাম না ওস্তাদজি। এখন আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদের নামাজে পড়াইতেছে। আল্লাহু আকবার। আমি একজন আম মানুষ। মাওলা তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও মাওলা। আমার কেমনে কাটে গেছে এটা আমি নিজেও বলতে পারতেছি না। আচ্ছা, যে এখন তো বলেন। যাই হোক, এই কথাটা বলতে চাইছিলাম আমার সকল মোতাবেক ভাইদের জন্য, যে আমি এই গ্রুপে আসার পরে বা এই উস্তাদজির ক্লাস করার পরে একমাত্র আল্লাহকে পাইছি। আর আল্লাহকে পাইছি তো আমি সব পাই গেছি।
আল্লাহি আল্লাহর কসম যে আল্লাহ তাআলা এমন কিছু আমার ওস্তাদ দ্বারা আমি পাইছি যে আমি মুখ থেকে বলি, সেটা বইলে যদি মুখ থেকে বলি সাথে সাথে আল্লাহ তাআলা সেটা কবুল করেন, সাথে সাথে সেটা আল্লাহ তাআলা কাজ করে দেন। এটা একমাত্র অবদান হয়েছে আমার ওস্তাদজি, সে এই ওস্তাদজির থেকে আমি পাইছি। আর আমি সকল ভাইদের জন্য বলবো যে আপনারা এই ওস্তাদজির কাছে থাকেন। বর্তমানে এখন যেটা পাইছেন এটা বারবারই ওস্তাদজি বলছেন যে শিরোনাম, ওস্তাদজির কাছে একটু ঢুকে দেখেন, আপনারা আরো মহব্বত আরো মুজারব মুজারব কিছু না আমল পাইবেন, হজরত, অবশ্যই হজরত পাইবেন। এটা থাকতে বলার জন্য আসলে না বলাটাই ভালো। কারণ হচ্ছে যে আহ, যার কাছে ভালো লাগবে বা মনে হইবে যে থাকাটা আমার জন্য জরুরি, আমি উপকৃত হব, সে থাকবে। শত যদি তাকে আমি বলি, তারে রাগ দেখাই বা, সে থাকবেই। আর যদি সে না থাকে, আপনি আমি শত বললেও সে থাকবে না। হ্যাঁ, এটা আসলে আমাদের জি এরকম না বলি যে আপনারা থাকেন বা আসার বিষয়। এটা হচ্ছে যার যার স্বাধীনতা, যার যার ইচ্ছা। হ্যাঁ, তো এইটাই আর কি। জি আলহামদুলিল্লাহ। তবে আমি ওস্তাদ চাই যে প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা মোতাব্বির আল্লাহওয়ালা হোক, তার দিলটা আল্লাহওয়ালা হোক, তার কলবটা আল্লাহওয়ালা হোক, তার হাতটা আল্লাহওয়ালা হোক। এই জি জি, হাত, পা, অবশ্যই। চোখ, এরপরে দিল, এরপরে মস্তিষ্ক, এরপরে কলব, এই আল্লাহওয়ালা হওয়ার জন্য একমাত্র আপনার দ্বারস্থ হইতে হবে, আপনার কাছে ইলম শিখতে হবে। আপনার কাছে ইলম শিখলেই প্রত্যেকটা মানুষ আল্লাহকে পাইবে। আর আল্লাহকে পাওয়া মানে তার সমস্ত কিছুকে পাইয়ে গেল সে, আর সে মোতাবিক আর বিশেষ করে সবকিছু পাইবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে সে আমি আপনাদেরকে কি পৃথিবী সম্বন্ধে, আমাদের পৃথিবী সম্বন্ধে, চন্দ্র সূর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্বন্ধে আপনাদেরকে কি আহ, মানে এইরকম যে তথ্যগুলো আপনাদেরকে দিছি, যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, যে তথ্য দিয়ে আপনাদেরকে অনেক বিষয় আপনাদেরকে শিক্ষা দিছি, যা আমাদের উলামায়ে কেরাম পর্যন্ত তারা না জাইনা, না দেখা যায় তারাও কিন্তু কোরআনের আয়াত অনেকেই অবিশ্বাস করতেছে, অথচ তারা বুঝতে পারতেছে না তাদেরকে কিভাবে ধোঁকা দিয়া এইরকম কোরআনের আয়াত অস্বীকার করাইতেছে। এই বিষয়গুলো আপনাদেরকে যেভাবে শিক্ষা দিছি, আমি আপনাদেরকে জানাইছি, এর সত্য জানাইছি। হ্যাঁ, সেই বিষয়ে আপনাদের কি মতামত? আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়ে একদমই অজ্ঞ ছিলাম, কোনো কিছু জানতাম না, বিজ্ঞান যেটা বলছে, বিজ্ঞান যে ভুল তথ্যগুলো আমাদেরকে দিছে সেইটাই আমরা বিশ্বাস করছি। এতদিন জানছি যে পৃথিবী ফুটবলের মতো গোল, আসলে এটা সম্পূর্ণ ভুল, যাই হোক, ব্যাখ্যা করার দরকার নাই সম্পূর্ণটাই ভুল। এটা হজরত। একমাত্র আমার ওস্তাদজির কারণে আমরা সত্য কোনটা এটা চিনতে পারছি। ব্যাখ্যা করার দরকার নাই। হ্যাঁ, শুধুমাত্র সংক্ষেপে একটু বললে হইবে, ভিডিওটা না হলে বড় হয়ে যাইবে, তো একটু সংক্ষেপে বললে হইবে। জি ওস্তাদ জি, যে আমরা পৃথিবী সম্পর্কে এবং আমাদের পৃথিবীর মধ্যে আখিরাতের জিন্দেগি, পৃথিবীর জিন্দেগিতে অনেক বৈজ্ঞানিক দৃষ্টিতে অনেক মিথ্যাচার ছিল। এইগুলো আলহামদুলিল্লাহ আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা ওস্তাদজি থেকে পাইছি, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, এবং এই জন্য দোয়া করি ওস্তাদজি আমাদের জন্য একজন রাহবার, আধ্যাত্মিক রাহবার, আল্লাহ তাআলা ওস্তাদজিকে নেক হায়াতে তৈবা দান করুক, এবং আমাদের যে তথ্যগুলো আমরা জানি না, কোনোদিন শুনি না, মিথ্যার উপরে আমরা অটল ছিলাম, সে মিথ্যাকে বর্জন করে সত্যকে জয় করে ওস্তাদজি আমাদেরকে জানাও এবং শিখাও। এটাই আমরা ওস্তাদজির কাছে দোয়া করি, যেন আল্লাহ তাআলা ওস্তাদজির মাধ্যমে আমরা যেন আরো কিছু শিখতে পারি, জানতে পারি, সত্যটা জানতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমি আচ্ছা, সর্বশেষে আমি আমাদের আহ, ফেরদাউস সাহেবকে বলবো, আহ, আপনার যদি কোনো মন্তব্য থাকে এই ব্যাপারে, ভালো, পজিটিভ, নেগেটিভ, যে কোনো মন্তব্যই হোক, আমাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য,
আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন ফেরদাউস সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে, যাবে কিনা জানি না, কথা শোনা যাবে কিনা। হ্যাঁ, কথা শোনা যায়, সমস্যা নাই, বলেন। আমার নাম হাফেজ মোহাম্মদ ফেরদাউস, আমার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, কসিয়া থানা, গজালিয়া গ্রাম। আচ্ছা, আগে আসলে বলেন, উস্তাদ জি, আগে বলেন আমি কি কোনো সেরে কুফুরি শিক্ষা দেই নাকি কোরআন সুন্নাহর আলোয় আমি শিক্ষা দিয়ে থাকি আপনাদের? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। উস্তাদ জি, কোরআন হাদিসের বাইরে আলহামদুলিল্লাহ এখনো কিছু পাই নাই। সবচাইতে বড় কথা, আমি আপনারা আসলে কথা এখানে সাজাই কিছু বলতে পারি না। ওলামায়ে কেরাম যারা আছেন সবাই কি একমত আমি কোরআন সুন্নাহর আলোয় শিক্ষা দিছি নাকি কুফুরি কালামের শিক্ষা দিছি? কোনো সকলের কাছে জানতে চাই। কোরআন ওস্তাদ জি, আলেম শোন, আমি আমি আম মনির বলি। আম কালামের মনির বলে কোনো গন্ধই আসে না, কুফরি কালামের কোনো গন্ধই আসে না আমার কাছে। শিখানো হয় না কোরআন শরীফের যে আয়াতের ভিতরে যে কলিজাটা, ওইটা জানতে পারছি, ওই কলিজাটা পাইছি আমরা। আলহামদুলিল্লাহ, মাওলা কবুল করুন, আমিন। ঠিক আছে ফেরদৌস সাহেব। আলেমগুলো তো উপরে, ওনাদেরকে লাগবে না, ওই আম মানুষ আমি বা আমরা যারা আছি এইটাই যথেষ্ট জি, সাক্ষীর জন্য। হাফেজ ফেরদৌস সাহেব বলেন। জি উস্তাদ জি, আসলে আপনার কাছে ক্লাস করার পরে কি পাইছি উস্তাদ জি, এটা আসলে আমিই জানি, আমার আল্লাহ জানে। এর আগেও দুইটা কোর্স আমি করছি, বা বিভিন্ন কোর্সের ভিডিও দেখা যায়, তো প্রত্যেকটা মুদাব্বির এবং রাকি যাদের অধিকাংশই দেখা যাচ্ছে শুধু তদবির শিখায় আর রুকিয়া শিখায় আর টাকা ইনকাম, কিন্তু ছাত্রদেরকে যে আল্লাহওয়ালা বানানো, আল্লাহর সাথে জোড়াই দেওয়া, আসলে এই মেহনত তেমন কারো ভিতরে আমি এখনো পাই নাই। আপনার কাছে কোর্স করার পরই পাইছি। আর আপনার কাছে কোর্স করা শুরু থেকে যখন আমল শুরু করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাক্ষী, যদি আমি মিথ্যা কথা বলি আল্লাহর গজব আসুক আমার উপরে। আমি ইবাদতে ওস্তাদ জি এখন এত মজা পাই, আমার এত একাগ্রতা আসছে, এটা আমার আগে কোনোদিন হয় নাই। এবং দেখা যায় রুহানি আমল যখন করি, এর ভিতরে কিছু হালত আমার মাঝে মাঝে আসে, যেটা আপনাকে জানানো হয় নাই। জানাবো জানাবো কিন্তু নিজেরই অলসতা হয়তো, মাঝে মাঝে কিছু হালত আসে আমলের ভিতরে। তা আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনার কাছে কোর্স করার পরে ভিতরে কি পাইছে আমি জানি আর আল্লাহ জানে। এজন্য আমিও আপনার কাছে দোয়া চাই উস্তাদ জি, যাতে আপনার সাথে সম্পর্ক রেখে দুনিয়ায় চলতে পারি। আমিও আপনার জন্য বা আমার উস্তাদ যারা আছে, দ্বিতীয় উস্তাদ তৃতীয় উস্তাদ, সকলের জন্য দোয়া করি যে উস্তাদদের ছায়া যেন আল্লাহ আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন, আল্লাহ সবাইকে সুস্থতার সাথে রাখেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমার সকল মুদাব্বির ভাইদের সম্পর্ক যেন আরো মজবুত হয়, এবং আমাদের সম্পর্ক যেন আল্লাহর সাথে আরো কাছাকাছি হয়, আমরা যাতে সবাই আল্লাহ হইতে পারি, আমাদের ইবাদতে যেন আরো একাগ্রতা আসে, আরো মজা পাই, আনন্দ পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন সুম্মা আমিন, আল্লাহ কবুল করো। তো আমাদের এখানে আসলে একজন একজন কইরা আসলে সবাই বলতে গেলে অনেক বিশাল ভিডিও হয়, এত বড় ভিডিও কেউ শুনবে না আসলে। তো চ্যানেলে ছাড়া হবে যে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, আমি 4 মিনিটে আপনাকে একটা জিনিস মেসেজ দিতে চাই, যেটা শিরোনাম হিসাবে বিস্তারিত আসলে আপনাকে ওইভাবে বললে আমার মনে হয় আমি রাত শেষ করব আমার মতো নগণ্য। আর যারা জাননেওয়ালা তারা বলতে থাকলে আমার মনে হয় ওই যে আপনি 30-32 দিন 35 দিন ক্লাস করেছেন তার থেকেও বেশি আরো আলোচনা করবে ওনারা। আমি বলতে চাচ্ছি যে জিন জাদুর এইভাবে বন্দি করে, এইভাবে এটা সেটা, ঠিক আছে, এটা সবাই এইভাবে দেয়, কিন্তু আসলে যে এই কাজটা করে, যিনি কাজটা করে দেন বান্দাকে, ওনার সাথে যে একটা গোপন সম্পর্ক করতে হয়, এই যে মারফত, এটা আমি মনে করি যে ওইটার থেকে এটা খুব জরুরি। আর এই জিনিসটা একজন যোগ্য উস্তাদ কাছ থেকেই নিতে হয়। আমি মনে করি যে আমি যতটুকু, আমার যতটুকু ভান্ড বা যতটুকু পাত্র, আপনার কাছে যা পাইছি আমি পরিপূর্ণ। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, যদি আল্লাহ চাহেন
আমার ভান্ডকে বা আমার পাত্রকে আর বড় করব, এবং আমার পাত্রটাকে আমি অনেক পরিপূর্ণ রাখবো আল্লাহ পাকের জন্য। আর জিন জাদুর ব্যাপারটা আলহামদুলিল্লাহ, আসলে শুধু এই সূরা দেওয়া বা আয়াত দেওয়া এটা দিয়ে কাজ হয় তা না। ওই সূরাটা এবং আয়াতটার মধ্যে আল্লাহ পাক কি বোঝাইতে চান এবং কি হয়, কি হতে পারে, আল্লাহ পাক কি করতে পারেন, এটা যে বিশাল একটা বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, এটা মানে আমি আমার জবান দিয়ে আমি শেষ করতে পারবো না। আমি মনে করি যে একটা মুদাব্বির আপনার কাছে জিন জাদুর জন্য যদি এখানে না কোর্স করতে আসে, মারেফত বা আল্লাহকে চিনার জন্য এখানে কোর্স করা অন্তত খুব জরুরি, এবং আমি মনে করি খুব তাড়াতাড়ি। যদি আল্লাহ পাকের কারো কপালে এরকম ভালো কিছু লিখে রাখেন, ইনশাআল্লাহ আমি মনে করি যে তাকে ওই সন্ধানটা, আপনার এখানে ক্লাস করার ওই সন্ধানটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এটা আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। ওবায়দুল হক সাহেব, আপনি নিজের পরিচয়টা দিয়া তারপরে আপনি ক্লাসটা করলেন আমার এখানে প্রায় 1 মাসের মতো। তো এখন যদি আপনার এই বিষয়ে কিছু বলার থাকে, আপনার নিজের পরিচয়টা দিবেন, আর পাশাপাশি যদি কিছু বলতেন। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার ঠিকানা মির্জাগঞ্জ, পটুয়াখালী। আমি মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক বিশ্বাস। ওস্তাদ জি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যে কতদিন, যেই কয়দিন আপনার সাথে আমরা ক্লাস করছি এবং আপনার সোহবতের ভিতরে থাকছি, এ দিয়ে যে উপকৃত হয়েছি, তা আমি আমার ব্যক্তিগত কথা বলি, তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আপনি যে আমলগুলা দিয়েছেন, ওই আমলগুলা আমরা যদি ঠিক মতো মস্কে করি, আল্লাহর ফজলে প্রথম আল্লাহকে পাওয়ার রাস্তা অতি সহজ। যদি আমরা আমল না করি তাহলে কোনোদিন হবে না। আর ওইগুলো যদি আমরা আমল করি, খেয়ালের সহিত, ইখলাসের সহিত যদি আমরা করি, আল্লাহর ফজলে দুনিয়া এবং আখিরাত সব জায়গায় আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি বেখেয়াল থাকি তাহলে এগুলো সম্ভব না। আমি উপদেশ দেই না, আমি যে পাইছি এ দিয়া আমি আমার ব্যক্তিগত কথা বলি। আমি তরিকা মস্কে করি আজকের 25 বছর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কিছু দেখাইছেন, যেগুলো আমি আপনার কাছে বলতে চাইছিলাম, কিন্তু আমি সময়ের অপেক্ষায় আমি পারি নাই। কিন্তু আপনার কাছে আসার পরে যে আমি এত তাড়াতাড়ি এত দূরে আগাই যেতে পারছি, যে আমি 25 বছরে পারি না, আমার দ্বারা সম্ভব হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। তবে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি এত অল্প কয়েকদিন, আমি আগে নামাজ পড়তাম, তাহাজ্জুদ নামাজ, তা প্রতিদিন পারতাম না। কিন্তু যখন আমি আপনার যে 90 দিনের যে আমলটা, এই আমলটা আমি আপনি বলার পরে সাথে সাথে আমি শুরু করছি, এবং সূরা ফাতিহার ওই জাকাতটা আমি দিতেছি। এই দিয়ে যে আমি আমার রাত্রে ওঠা লাগে না, আমার উঠাই দিয়ে যায়, ওঠো এখন এটা বলো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি, দয়া ছাড়া হয় না। আপনার ছাত্রছায়া আসার কারণে, আপনার সংস্পর্শে আসার কারণে, আপনার সোহবতে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প কয়েকদিনে অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যারা আছি গ্রুপের ভিতরে, আমি সহ সবাইকে বলি, আমরা সঠিকভাবে আমাদের শায়েখ ওস্তাদ যে কথা বলছেন, যে কত মত বাতাই দিয়েছেন, এর উপর যদি আমরা ইস্তেকবাল থাকতে পারি, মজবুত হয়ে থাকতে পারি আল্লাহর ফজলে, দুনিয়ার ভিতরে শুধু জিন আমাদের কথা মানবে না, সমস্ত জগৎ, সমস্ত প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রাণীও আমাদের কথা শুনতে বাধ্য হইবে, যদি আমরা এরকম আমলের ভিতরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই আমলের ভিতরে থাকার মতো তৌফিক দান করুক। আমিন। আমিন আমিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
জি, তারপরে আসলে সবাইকে বলার তো সুযোগ নাই, ভিডিওটা অনেক বড় হইয়া যাইবে। সংক্ষেপেই আমি শেষ করে দিব। তো আমি আমাদের এখানে বিশেষ করে আমাদের আরেকজন হজরত আছেন, তিনি হচ্ছেন মাওলানা ওমর ফারুক সাহেব। তো হজরতকে আমি অনুরোধ করব, আপনি তো ক্লাস করছেন, কয়েকটাই ক্লাস করছেন আপনি, তা আপনার মতামত আমি জানতে চাই মাওলানা ওমর ফারুক সাহেবের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে যে একটা মজলিস দীর্ঘদিন যাবত আমি তো ক্লাস করে আসতেছি, এই চতুর্থ ক্লাস আমার, এই 4টে ক্লাস প্রায় শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু আল্লাহ রব্বুল আলামিন দান করছে আপনার মতো একজন কামেল যোগ্য ওস্তাদের মাধ্যমে, আপনার পরিচয়টা যদি একটু দিতেন হজরত, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি হাফিজ মাওলানা ওমর ফারুক, আমার পরিচয় পটুয়াখালী ডিস্ট্রিক্ট, কলাপাড়া থানা, কুয়াকাটা আমার বাড়ি। কি আলহামদুলিল্লাহ, দায়িত্বে আছেন বর্তমানে, কি দায়িত্বে আছেন আপনি? বর্তমানে আমি চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ থানার ভিতরে একটা মসজিদের দায়িত্বে আছি এবং একটা মাদ্রাসার দায়িত্বে আছি, মসজিদের ইমাম ও খতিব দীর্ঘ আলহামদুলিল্লাহ। 17 বছর। আলহামদুলিল্লাহ, আহ, আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাইতেছি। পাশাপাশি হযরতের ভিডিও গুলো আমি দেখতাম মাঝে মধ্যে। আসলে আমি অন্য কোনো মোতাব্বিরের কাছে প্রশিক্ষণ বা এইভাবে নেই। আলহামদুলিল্লাহ, কারণ আমি ইস্তেখারার মাধ্যমে জানতে পারছি, তা আমার মন সাক্ষী দিছে, আল্লাহ জানাইছে। এরপরে আমি এই 32তম ব্যাচে জয়েন করলাম আলহামদুলিল্লাহ, হযরতের সাথে কথা বলে। এরপর এক এক করে, আমি তো আগে থেকেও কাজ করতাম, তবে কাজের যে সিস্টেমে তো একটু ব্যতিক্রম ছিল। তো আমি আলহামদুলিল্লাহ হযরতের এই ক্লাস গুলো করার পরে আমার সিস্টেম গুলো সব কেমন যেন আল্লাহর হুকুমে সবগুলো লাইন ক্লিয়ার হয়ে গেল একের পর এক। আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, আপনারা যারা এখানে আলহামদুলিল্লাহ হযরতগণ আসছেন, প্রশিক্ষণ নিতেছেন, ক্লাস করতেছেন, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের লাইনে, আমি বর্তমানে এটা আল্লাহকে সাক্ষী রেখে বলি, অনেক মুতাব্বিরের অনেক ভিডিও দেখছি বা আমলগুলো শুনছি, দেখছি, কিন্তু এই যে আমাদের ওস্তাদ মাসুদ রানা সাহেব হযরত যেভাবে আমাদেরকে শিক্ষা দিতেছে, যে প্রশিক্ষণ গুলো হইতেছে, আলহামদুলিল্লাহ, শুধু দিন জাদুর চিকিৎসা নয়, এখান থেকে আমরা আল্লাহকে পাওয়ার যে একটা রাস্তা, এটা আমরা পাওয়া যাইতেছি। ইলমে মারিফাতের যে আমরা সেই রাস্তা পাওয়া যাইতেছি আলহামদুলিল্লাহ, এবং ধাপে ধাপে আমরা আগাইতেছি। যে আমলগুলো আমরা ঠিকভাবে করতে পারলে আমি বলতে পারি এতটুকু, যে অবশ্যই আমরা সবাই কামিয়াব হইতে পারবো। হযরতের যে নসিহত গুলো, এই নসিহত গুলো যদি আমরা মাইনা সেইভাবে আমল করতে পারি, তাহলে দুনিয়াতে তো আমরা ফায়দা আছি এবং আখিরাতেও আমরা, আমাদের জন্য মুক্তির ফয়সালা আল্লাহ তাআলা করে দেবেন। কোরআন হাদিসের দৃষ্টিতে কথাগুলো সঠিক, এবং যে কোরআন ও হাদিসের যে গবেষণামূলক কথা, এগুলি আমাদের প্রত্যেক মুতাব্বিরদের জন্য এবং প্রত্যেক মুমিনের জন্য দরকার। বিশেষ করে যারা আমরা এই মুতাব্বিরি লাইনে আছি, আলহামদুলিল্লাহ, আমি বলবো যে হযরতের কথাগুলো আমরা সবসময় মূল্যায়ন করব, এবং ওস্তাদ, যিনি ওস্তাদের সম্মানে সবসময় যেন থাকে, আমরা যেন ভুলে না যাই ওস্তাদ ওস্তাদজি। কারণ ওস্তাদের সুনজর এটা একজন জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত এটা। মানে একজন ওস্তাদ যদি একজন ছাত্রের প্রতি গোসা হয় ওর মনের থেকে, তাহলে কিন্তু ওই এলেমের দ্বারা কোনো ফায়দা হাসিল করা যায় না, এটা সত্য কথা। এই জন্য আল্লামা রুমি বলছিলেন, শেকায়াত কুন আধার কে ওস্তাদেরা, গ্রেফতারে বাসুদ বালা চারেরা। যে ওস্তাদের ওস্তাদের
পিছিয়ে লেগে থাকা, এর দোষ ত্রুটি তালাশ করা বা এর ক্ষতি করা, বলছে 4টা বালায় গ্রেফতার করে নিয়ে আসে ওই ছাত্রকে। হ্যাঁ, এর ভিতরে তার একে আকেল মাসফারা, তার জ্ঞান শক্তি লোপ পায়, যা শিখছে ওগুলো সব ভুলে যায়, এগুলো দিয়ে আর কোনো কাজ হয় না, সব ভুলে যায়। তো দেখেন, আমি 3টা বললাম না, মারাত্মক কথা আছে, একটাই বললাম, যা শিখছি সব শেষ। তাহলে আমরা এরকম করব না, উস্তাদের সাথে আমরা আদবের সাথে কথা বলবো, সম্মান সূচক বাক্য ব্যবহার করব, পরামর্শ নিব। আর ওস্তাদ উনি আমাদেরকে ভালো এই লাইনে গাইড দিবেন। আমরা যদি কোনো সমস্যায় পড়ে যাই তখন আমরা পরামর্শ নিব ইনশাআল্লাহ। হযরত আমাদেরকে ভালো পরামর্শ দিবেন। তো সর্বোপরি এতটুকুই আমি বলবো যে আলহামদুলিল্লাহ, এই যারা এই লাইনে আসছেন, হযরতের কাছে যারা প্রশিক্ষণ নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি বলতেছি যে আমি সাকসেস, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই 4টা ক্লাস করলাম, প্রতিটা ক্লাসেই আমার কাছে মনে হলো যেন নতুন 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 এলেম আসতেছে, নতুন নতুন জ্ঞান পাইতেছি দ্বীনের লাইনে এবং এই মোতাব্বিরি লাইনে। আলহামদুলিল্লাহ, আমি যতগুলো কাজ করতেছি আল্লাহ তাআলা সফলতার সাথে কাজগুলো করায় নিতেছেন, আলহামদুলিল্লাহ। তা আমি সকলের জন্য আলহামদুলিল্লাহ। আহ, সকল মুতাব্বির ভাইদের জন্য এবং আমার ওস্তাদ মাসুদ আলামিন সাহেব, মাসুদ রানা সাহেব, মাসুদ আলামিন সাহেব, ওনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি সব সময়। আল্লাহ পাক যেন ওনাদেরকে নেক হায়াত দান করে, দীর্ঘায়ু দান করে এবং ইমান আমল হেফাজতে রাখে এবং যতদিন আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহ পাক যেন আল্লাহর খাস ওলি হিসেবে দুনিয়াতে বাঁচায় রাখে এবং আখেরাতে যেন আবার আমরা সবাই এইভাবে একত্র হইয়া আল্লাহর জান্নাতে পৌঁছতে পারি। আল্লাহ সেই তৌফিক দান আমিন করেন। আমিন আমিন। সুম্মা আমিন। জি হযরত, আপনাকে অসংখ্য মোবারকবাদ। ঠিক আছে, যাই। আবুল কালাম সাহেব তো ক্লাস করলেন, কেমন লাগলো, কি আশার বিষয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, মানে বিবাড়িও বলে, শহীদ বাড়িও বলে, ব্রাহ্মণবাড়িও বলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা 1 নম্বর নাসিরনগর থানা, মানে উপজেলাতে আমাদের বাড়ি। যাই হোক, আমি এক মসজিদের কেন্দ্রীয় ইমাম ও খতিব, তার পাশাপাশি এক মাদ্রাসা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার মনে করেন এই তদবিরের জগতে প্রায় 18 বছর পর্যন্ত আমার আরো 2-3 জন উস্তাদ ছিলেন, কিন্তু দেওবন্দ ফাস উস্তাদ জি ছিলেন, এরাও দুনিয়াতে নাই। কিন্তু তাদের কাছ থেকে যতগুলো জিনিস আমি শিক্ষা করেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার বাজানের কাছে প্রায় 30-এর উপরে ক্লাস করছি, 30 দিনের উপরে। আর ছোটখাটো 2 দিন 1 দিনের ক্লাস আরো করছি, কিন্তু লম্বা চড়া ক্লাস 1 মাসের যে ক্লাসটা করছি, করার পরে আল্লাহ তাআলা আমার এই ইলম শিক্ষা দান করছেন আমার বাগানের মাধ্যমে। জানি 1 নম্বর হইলো আমি আল্লাহকে চিনতে পারছি, আল্লাহকে বই করার মতো বই করতে পারতাছি। কারণ আমরা যতই বড় আলেম হই না কেন, কিন্তু আপনার মাধ্যমে আমি ক্লাস করার পরে আমি আল্লাহকে যতটুকু বই মানে চিনতে পারছি, এর আগে আমি চিনতে পারি নাই। তার পাশাপাশি যে মুদাব্বিরের জগতে, তদবিরের জগতে, যে আমার আরো 3 জন উস্তাদের কাছ থেকে যেগুলো আমার শিক্ষা ছিল, এর সে কোটি কোটি গুণ বেশি মানে আমি আপনার কাছ থেকে, আমার উস্তাদজি কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার পাওয়াইছে। যে আমি মুখের ভাষা নাই যে কি দেয়া যে আমার উস্তাদজি এবং বাজানরা আমি খুশি করবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এমন জিনিস দান করছেন মানে কল্পনার বাহিরে। কিন্তু আমার আরো 3 জন উস্তাদ ছিলেন দেওবন্দ ফাস, কিন্তু তারপরে এতগুলো আমল, এতগুলো আল্লাহরে চিনা, আল্লাহকে বই করার মতো বই করা, গুনাহ ছেড়ে দেওয়া এবং তদবিরের জগত মানে মানে যা কিছু পাওয়া, এগুলো আমার বড় বড় উস্তাদ আরো ছিলেন, কিন্তু এগুলো পাই নাই। আলহামদুলিল্লাহ, 30 দিনের ভিতরে আমি এতগুলো জিনিস আল্লাহ তাআলা আমার দান করছেন, আমি বলার মতন আমার কোনো ভাষা পাইতেছি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আমার বাজানের কাছে এটাই আমি রাখি যে আমি 30 দিনের মধ্যে, এর আগে 2 দিন 1 দিনের ক্লাস আরো 2-3টা করছি,
এর মধ্যে 1 মাসের পাও করছি, কিন্তু আমি এতগুলো জিনিস আল্লাহ তাআলা আমার পাওয়াইছে বলার মতন না। কিন্তু আল্লাহ তাআলা আমার যতদিন পর্যন্ত বাঁচাইয়া রাখে ততদিন পর্যন্ত আমার উস্তাদ জি আমার বাজানের জন্য নেক দোয়া করব এবং বাজানের পাশে থাকবো, আর বাজানের খোঁজ খবর নিব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর পরবর্তীতে যতগুলো ক্লাস চলবে ইনশাআল্লাহ আমি হাজির থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুদু আমার সুস্থ রাখেন। তার পাশাপাশি দিয়া যে আমরা আমার উস্তাদের মর্যাদা যেন সবসময় সম্মানার্থে সবসময় রাখতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আর সবসময় যেন আমার বাজানের পিছনে থাকতে পারি, আমি আল্লাহর কাছে দোয়া করি। আমি আশাবাদী। আর আমরা যারা এই লাইনে যারা আমরা উপস্থিত বর্তমানে আছি, আমরা সকলের জন্য আমার উস্তাদের জন্য বাজানের জন্য দোয়া করি, এবং আমরা সবাই জন্য বিপদ আপদে সব সময় জন্য আমরা বাজানের সাথে যোগাযোগ রাখি। এবং পরবর্তী সময় আরো যতগুলো ক্লাস হবে আমরা সকলের জন্য আমরা এই অংশগ্রহণ করতে পারি। তাই পারো তো আমার বাজানে বলে গেছে আরো অনেকগুলো, যেগুলো আমরা পাইছি ওইগুলো তো মনে করেন কিচ্ছু না, শুধু শিরোনাম বলে গেছেন বাজানে। এরপরও মানে এমন সম্পদ আল্লাহ তাআলা আমরা দান করছেন। 1 নম্বর আল্লাহরে পাইছি, আল্লাহরে চিনতে পারছি, আল্লাহরে বই করার মতো এমন যোগ্যতা আমরা হইতে হইয়া গেছে। তার পাশাপাশি তদবিরের লাইনেও অনেকগুলো জিনিস আমরা শিখতে পারছি। কিন্তু এরপরও বাজানে বলছে আলে শিরোনাম বলে দিছে, তাহলে আরো অনেকগুলো জিনিস রইয়া গেছে। তাহলে আমরা পরবর্তীতে জন্য আল্লাহ তাআলা সবাই তৌফিক দেন, সবাই সুযোগ ফিরে দেন, তিনি এই বিষয়ে যেন আমরা থাকতে পারি সবসময় লাগে। এটা আমি আল্লাহর কাছে দোয়া করি, আমাদের বাজানের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা সবাই কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।